নাটোর জেলার বড়াইগ্রাম থানার একটি পরিচিত হাট হলো মৌখারা হাট। এই মৌখারার নাম অনেকেরই কাছে পরিচিত, আবার অনেকেরই কাছে অপরিচিত। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে মৌখারায় কোথায় কি আছে, মৌখারা হাটের সামান্য কিছু ভিডিও চিত্র এবং মৌখারা সম্পর্কে সামান্য কিছু তথ্যাদি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে মৌখারা সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়ে যাবেন। তো চলুন গাইজ, ভিডিওটি শুরু করি। তো গাইজ, এই মুহূর্তে চলে আসছি মৌখারা হাটে। আর আজকে কিন্তু সারাদিন থাকবো মৌখারাতে। আসলে সারাদিন না, বিকালে চলে আসছি, কারণ যেই পরিমাণে গরম আর রোজা থেকে বুঝে নিত খুবই পরিমাণে পেইন হয়ে যাচ্ছে আমার ভিডিও করতে আসা। আর আজকে আপনাদেরকে দেখাবো মৌখারাতে কি কি আছে এবং সেইগুলোর সিনেমেটিক শট। তো গাইজ, সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো। তো গাইজ, এই মুহূর্তে আমি আছি মৌখারা হাটে। আর মৌখারা হাটটা কিন্তু বাংলাদেশের বড়সড় একটা হাট। আর শুধুমাত্র শুক্রবারের দিন কিন্তু মৌখারা হাটটা বসে। আর আজকে গাইজ আপনাদেরকে প্রথমে আমি মৌখারা হাটটা একটু ঘুরিয়ে দেখাই। আর বেসিক্যালি মৌখারা জায়গাটা খুব একটা বড় না, একদম ছোট, কিন্তু মৌখারা হাটের জন্য খুবই বিখ্যাত। প্রত্যেক শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমি বেসিক্যালি আসছি হলো একদম বিকেলবেলা, বিকেলও না, বিকেলও শেষ হয়ে যাচ্ছে এরকম, বুঝেনি তো গাইজ। এমনিতে রোজার দিন আর এত পরিমাণে মানে গরম লাগতেছে। আর আজকে টেম্পারেচার নাকি 41, তাইলে বুঝেন যে কত পরিমাণে তাপমাত্রা। আর তার মধ্যেও আমি আসছি জাস্ট আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো গাইজ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলা যাবে? সেটা হলো মৌখারা হাট, এটা কত বছর ধরে হচ্ছে, এটা কি আপনার জানা আছে? আপনি যখন ছোট তখন থেকে দেখতেছেন, তার মানে এটা অনেক আগেকার হাট। আচ্ছা, আপনারা বরাবরই হাটে আসেন, সবকিছু সদাইপাতি কিনেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রাম পৌরসভারই 2 নম্বর ওয়ার্ডটি হচ্ছে মৌখারা বাজার। তাছাড়া নাটোর জেলার দ্বিতীয় বৃহত্তম হাট কিন্তু এই মৌখারাতেই বসে। বাজার হিসাবে পরিচিত না হলেও হাট হিসাবে ভালোই পরিচিতি আছে এই মৌখারা বাজারে। মৌখারা নামকরণটি কিভাবে করা হলো এটি কিন্তু অনেকেরই কাছে অজানা। মৌখারার স্থানীয় লোকজনদের কাছেও যদি জিজ্ঞাসা করা হয় মৌখারার নামকরণটি কিভাবে করা হয়েছে, অনেকেই হয়তো বলতে পারবে না। এখন আমি তাহলে বলি কিভাবে মৌখারার নামকরণটি করা হয়েছে। এই এলাকাতে একসময় অনেক বড় বড় গাছ ছিল, আর সেই গাছে অনেক মৌমাছিরা চাক বাঁধত, যেটিকে আমরা মৌচাক বলে থাকি। তো এই মৌচাক থেকে মৌটি নেওয়া হয়েছে। আর খাড়া বলতে এই এলাকার লোকজন অনেকগুলো মৌচাককে বোঝায়, অর্থাৎ অনেকগুলো মৌচাককে মৌখারা বলা হয়, কিন্তু এখানকার লোকজন মৌখারা মৌখারা বলে। আসলে সবার আঞ্চলিক ভাষার মধ্যে ভেদাভেদ আছে। এইবার একটু মৌখারা হাট নিয়ে কথা বলি। প্রতি শুক্রবারে মৌখারা হাট বসে। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে লোকজন আসে, এর ফলে মৌখারা হাট উৎসবমুখর হয়ে পড়ে। আশপাশ এলাকার মানুষজন এই হাট থেকেই তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে থাকেন। তাছাড়া এখানে বিশাল বড় গরুর হাট বসে, পাওয়া যায় বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য পোশাক কেনাকাটার মার্কেটও কিন্তু এটি। একটি পরিবার চালাতে যত ধরনের খাবার দ্রব্যাদি কিংবা মশলা সামগ্রী দরকার পড়ে তা সকল কিছুই পাওয়া যায় এইখানে। অন্যান্য বাজারের তুলনায় সকল দ্রব্যাদি সুলভ মূল্যেই কিন্তু পাওয়া যায় এখানে। আমি কোনো একদিন ট্রাই করব আপনাদেরকে মৌখারা বাজারের সম্পূর্ণ ভিডিও দেওয়ার। One eternity later. তো গাইজ, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মৌখারার জামে মসজিদে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই মৌখারা জামে মসজিদ। আর এইটার একটা সিনেমেটিক শট আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে যে ফুটেজটি আপনারা লক্ষ্য করতেছেন এটি হলো মৌখারা জামে মসজিদের ফুটেজ। আর যে মিনারটি লক্ষ্য করতেছেন এটা কিন্তু অনেক পুরাতন একটি মিনার। 19 শতাব্দীতে তৈরি করা হয়েছিল এই মসজিদটি। মসজিদটি কিন্তু 2 তলা বিশিষ্ট একটি মসজিদ। মৌখারা বাজারের প্রাণকেন্দ্রেই অবস্থিত এই মসজিদটি। মৌখারা কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে অবস্থিত এই পুকুরটি। প্রতি শুক্রবার হাটের দিন এই মসজিদে এত পরিমাণে ভিড় হয়, তখন মুসল্লিগণ এই বাধাই করা সিঁড়িতে এসে ওযু করেন। গাইস, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এই জামে মসজিদের যেটা বাধাই করা একটা পাড় আছে, সেই পাড়ের এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা করা আছে। যখন মানুষ মানে হাটে আসে, অনেক পরিমাণে গরম লাগে, তারপরে ক্লান্তি হয়, তখন এখানে এসে বসে
আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো কে কে এরকম এক্সপিরিয়েন্স করছেন আমাকে একটু কমেন্ট করে জানান। আমাকে হেল্প করবে সোহাগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও আশা করা যায় অনেক ভালো লাগবে, তো সবাই দেখার অপেক্ষায় থাকেন। আচ্ছা, তো আজকে সোহাগ কিন্তু আমাকে ফুল ভিডিওতে হেল্প করতেছে। One eternity later. তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মহিলা ডিগ্রি কলেজের গেটের সামনে, একদম যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটা হলো মহিলা ডিগ্রি কলেজের গেটটা। আর এই গেট থেকে যদি আমি একটু ভিতরের দিকে প্রবেশ করি তাহলে কিন্তু এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। আমের মধ্যে যে এত সুন্দর একটা মানে ডিসিশন নিছে, এইটাকে আমি সাধুবাদ জানাই। তো চলুন গাইজ আপনাদেরকে মহিলা কলেজের একটা ড্রোন শট দেখা নিয়ে আসি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌখারা মহিলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। 1996 সালের 15 জুন এটি প্রথম চালু করা হয়। মৌখারা বাজার থেকে চাপিলা চাপিলার রোডে এই মহিলা ডিগ্রি কলেজটার অবস্থান। বর্তমানে এই কলেজটিতে আশেপাশের এলাকার শিক্ষার্থীরা অধ্যয়নরত আছেন। কেউ যদি এই কলেজে অধ্যয়নরত থেকে থাকেন অথবা আগে ছিলেন তাহলে কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মৌখারা মহিলা ডিগ্রি কলেজের ভিতরে। আর এটাকে অনেকে শেরালি কলেজও বলে থাকে। যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই পুরা প্রাঙ্গণটা জুড়েই হলো এই ডিগ্রি কলেজের। এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হলো মহিলা হোস্টেল। আর এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু ক্লাস চলে রেগুলার। তাছাড়া কিন্তু ওই বড়গ্রাম কলেজের পরীক্ষা টরীক্ষা কিন্তু এখানেই হয়। One eternity later. এটা হলো মহিলা স্কুল, মহিলা উচ্চ বিদ্যালয়। আর এই গেটটার নাম হলো সাদেক বিন আজাদ গেট। আর এই যে আমি একটু ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে যদি একটু দেখাই। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মহিলা উচ্চ বিদ্যালয়ের ভিতরে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আসলে এটা বেশি একটা বড় না, ছোটই আছে। তবে কে কে এখানে পড়েন অবশ্যই কমেন্ট করতে পারেন। মহিলা ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত এই মহিলা বালিকা উচ্চ বিদ্যালয়টি। এখানেও যদি কেউ অধ্যয়নরত থেকে থাকেন অথবা আগে পড়েছেন তাহলে কমেন্ট করতে পারেন। মৌখারা ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত এই রাস্তাটা আসলে এতটা সুন্দর যে আমি এখানে ড্রোন শট নিতে বাধ্য হয়েছি। One eternity later. তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মৌখারা উচ্চ বিদ্যালয়ের সামনে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন এখানে মাদ্রাসা আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে, তারপরে এই যে এইটা আছে একটা ঈদমাঠ আছে, তারপরে একটা শহীদ মিনার আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৌখারা উচ্চ বিদ্যালয়, যার অবস্থান কিনা একদম মৌখারা বাজারের মধ্যেই। কেউ যদি এখানে অধ্যয়নরত থেকে থাকেন অথবা আগে পড়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মৌখারার কেন্দ্রীয় শহীদ মিনার। আর পিছনে কিন্তু আছে মৌখারা প্রাথমিক বিদ্যালয়, যেটা দেখতে পাচ্ছেন। আসলে বেসিক্যালি আজকে হাটের দিন, যেহেতু আজকে শুক্রবার, এজন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠছিল। এটা হাঁস মুরগির হাট বসে, তাই না? এখানে হাঁস মুরগি কবুতর এইগুলোর হাট বসে। আর তাছাড়া ওই পাশে রসুন টসুনও বসে। এই জন্য বেসিক্যালি দেখেন এখনও কিন্তু টুকটাক কিছু না কিছু প্রোডাক্ট আছেই এখানে। তবে আমি শর্ট নিচ্ছি, ওয়েট। এটা হলো মৌখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেকেরই শৈশব হয়তো এখানে কেটেছে। কার কার স্মৃতি এখানে জড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মৌখারা ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইটা হলো আলিম মাদ্রাসার মেইন ভবনটা। তাছাড়া ওইদিকেও কিন্তু আছে। আর এখানের পুরা এরিয়াটার এখানে যত ধরনের প্রতিষ্ঠান আছে সব কিছু সিনেমেটিক শট এখন আপনাদেরকে দেখাই, চলেন।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হলো মওখারা ইসলামিয়া আলিম মাদ্রাসা। আসলে মওখারা উচ্চ বিদ্যালয়, মওখারা আলিম মাদ্রাসা এবং মওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু একই প্রান্তরে অবস্থিত। তো কে কে এই মওখারা ইসলামিয়া আলিম মাদ্রাসাতে পড়েছেন কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের করা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরো আগ্রহী করে তোলে। তো যাদের বাসা মওখারা তারা এই ভিডিওটাকে শেয়ার করে আরো অন্যজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এরপরে আপনারা কোথাকার ভিডিও চাচ্ছেন নিচে কমেন্ট করে রাখেন, আমি ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করব। আর ভিডিওটাতে কোনো ভুলভ্রান্তি হলে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কোনো ইনফরমেশন দিতে চাইলে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন। আমি অবস্থান করতেছি মওখারা কেন্দ্রীয় ঈদ মাঠের সামনে। এই যে আসলে খুব একটা বড় না, দেখতে পাচ্ছেন এই এরিয়াটাই হলো কেন্দ্রীয় ঈদগাহ, অথচ দেখেন কি একটা অবস্থা, সংস্কারের অভাব মনে হচ্ছে। আর একদম মানে কি বলবো, একটা অ্যামাজন জঙ্গল হয়ে আছে। বড়াল নদীর উপরে ছোট্ট একটি কংক্রিটের ব্রিজ, আর এই ব্রিজটি এতটা সরু যে একটি ভ্যান গেলে আরেকটি ভ্যান যাওয়ার কোনো পরিস্থিতি থাকে না। কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, ব্রিজটি সংস্কার করলে জনগণের যাতায়াতের সুবিধা হতো। তো গাইজ, এই ছিল মওখারা বাজারকে নিয়ে আমার করা একটা প্রতিবেদন। তো গাইজ, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দিতেই হবে, মাস্ট বি। আর যারা যারা মওখারার আছেন তারা তো বেশি বেশি করে শেয়ার দিতে হবে। যে পিছনে আছে সেও শেয়ার দেওয়ার জন্য রেডি থাকবে। হ্যাঁ অবশ্যই, আর ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোন একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফএম রিয়াদ অফিসিয়ালের সাথে থাকবেন।